আল্লাহ যারা ভোট চুরি করেছে বাংলাদেশের মানুষে, আল্লাহ যারা ইঞ্জিনিয়ারিং করেছে, আল্লাহ তুমি পৃথিবীতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ার সময় মাঝ আকাশে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এইমাত্র সবাইকে কাঁদিয়ে চলে গেলেন জনপ্রিয় রাজনীতিবিদ ও সংসদ সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাসের চলে যাওয়াতে পুরো দেশে শোকের ছায়া। এক বর্ষীয় নেতার এই করুণ সময়েও থেমে নেই বট বাহিনী। সোশ্যাল মিডিয়ায় অনেকে তাকে কটাক্ষ করে নানান মিথ্যাচার করছে। বিরোধী দলের কেউ কেউ বলছেন ভারতে হাদির খুনিরা ধরা পড়ায় অসুস্থতার নাটকে দেশ ছেড়ে পালাচ্ছে। কেউ বা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে পেরে উঠলেন না। মির্জা আব্বাস তার ভোট চুরির সাজা পাচ্ছেন। এছাড়া তার আচরণ নিয়েও নানান কুৎসা রটানো হচ্ছে। একজন জানিয়েছেন, আব্বাস সাহেব অতিমাত্রায় অহংকারী। সেদিন দেখলাম কোনো এক ইফতার পার্টিতে কেউ তার সাথে হাতে হাত মেলাতে গেছে, সে কোনো দিয়ে তাকে ধাক্কা মেরেছে। নির্বাচনী কাজে কেউ তার সাথে হাত মেলাতে গেলে বিরক্ত হতেন এবং সেই হাত পানি দিয়ে ধুবেন নাকি গোলাপ জল দিয়ে ধুবেন অস্থির হয়ে যেতেন। সব মিলে অসুস্থ হলেও আব্বাসকে ছাড় দিচ্ছেন না অনেকেই। ঢাকা ৮ আসনে কারচুপি করে জেতার মজা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিএনপির দাপুটে নেতা মির্জা আব্বাস। ঠিক এমনই বিস্ফোরক সব মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজনরা। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে ঢাকা ৮ আসনে মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস তিনি অসুস্থ হয়ে ঢাকা এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক অবনতি হওয়ার কারণে তাকে সিঙ্গাপুর উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। দর্শক, মির্জা আব্বাস অসুস্থ হওয়ার বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানান আলোচনা এবং সমালোচনা ও গুঞ্জন উঠেছে। হাদিকে শেষ করার পিছনে সরাসরি জড়িত থাকার কারণে এবং ভোট কারচুপির দায়ে পাপের সাজা পাচ্ছেন মির্জা আব্বাস এবং অনেকে ধারণা করেন ইতিমধ্যে না ফেরার দেশে চলে গেছেন এই মির্জা আব্বাস। দর্শক, আসলে ঘটনা কি হয়েছে এবং মির্জা আব্বাসের বর্তমান শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা কি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি সত্যটা কি। এই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস তিনি আসলে কি শারীরিকভাবে অসুস্থ নাকি মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন এবং তাকে সিঙ্গাপুর নেওয়া হইতেছে এবং এ ব্যাপারে ডাক্তাররা কি বলেছেন এবং তার পরিবাররা কি বলেছেন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। মির্জা আব্বাসের কঠিন সময়ে দোয়া চেয়ে পোস্ট করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ফেসবুকে দেওয়া পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেন, মির্জা আব্বাস ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। রাজধানীর এভার কেয়ারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস 12 মার্চ রাতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিনের এই রাজনীতিকের অসুস্থতার খবর জানার পরপরই তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হওয়ার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবং চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তারেক রহমান। পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি রোগীর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং তাদের ধৈর্য ও সাহস ধরে রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ও কূটনৈতিক কার্যক্রম সম্পন্ন করতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যত দ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যায়। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাত দিয়ে বলা হয়েছে, সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্নায়ুবিজ্ঞান বিভাগে মির্জা আব্বাসের চিকিৎসা করানো হবে। সেখানে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাসের খোঁজ খবর নেন। হাসপাতালে পৌঁছে তিনি প্রথমে চিকিৎসা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও সেবাকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি জানতে চান বর্তমানে মির্জা আব্বাসের চিকিৎসা কিভাবে চলছে এবং তার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা কি। রাজনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে এই সফরটি মানবিক সহমর্মিতার একটি উদাহরণ হিসেবেও অনেকের নজর কাড়ে। হাসপাতালে অবস্থানকালে শফিকুর রহমান মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের উদ্বেগ ও দুশ্চিন্তার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা চলমান চিকিৎসা কার্যক্রম, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন। এতে পরিবারের সদস্যদের মধ্যেও কিছুটা স্বস্তির অনুভূতি তৈরি হয় এবং উপস্থিতদের মধ্যে পারস্পরিক সহমর্মিতার পরিবেশ লক্ষ্য করা যায়। এ সময় শফিকুর রহমান মহান আল্লাহর কাছে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি দোয়া করেন যেন তিনি অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং দেশের মানুষের জন্য তার দায়িত্ব পালন করতে সক্ষম হন। তার এই প্রার্থনা কেবল ব্যক্তিগত সৌজন্য নয়, বরং রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধা ও মানবিকতার একটি ইতিবাচক বার্তাও বহন করে। শফিকুর রহমানের এই সফরটি হাসপাতাল ও রাজনৈতিক মহলে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অসুস্থতার সময় একে অপরের পাশে দাঁড়ানো একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতির পরিচয় দেয়। এমন আচরণ দেশের রাজনীতিতে সৌহার্দ্য, সহমর্মিতা এবং পারস্পরিক সম্মানের পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে অসুস্থ মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া ও শুভকামনা জানিয়ে পোস্ট দিয়েছেন। রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও একজন প্রবীণ নেতার অসুস্থতার সময় এই ধরনের মানবিক বার্তা অনেকের নজর কেড়েছে। এনসিপির নেতারা তাদের পোস্টে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তায় সার্জিস আলম লিখেছেন, মির্জা আব্বাস ভাইয়ের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। তার এই পোস্টটি দ্রুতই ছড়িয়ে পড়ে এবং অনেকেই এতে সমর্থন জানিয়ে মন্তব্য ও শেয়ার করেন। এই ধরনের প্রতিক্রিয়া দেখা যায় যখন মানুষের রাজনৈতিক মতপার্থক্যকে ভুলে একজন নেতার সুস্থতার জন্য আন্তরিক শুভকামনা জানায়। অনেক ব্যবহারকারী এই বার্তাকে রাজনৈতিক সৌজন্য ও মানবিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন, যা দেশের রাজনৈতিক পরিবেশে একটি অনন্য উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে আসিফ মাহমুদের একটি পোস্টও। তিনি নিজের বার্তায় মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা প্রকাশ করেন। তার এই পোস্টটিও বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই এটিকে মানবিক সহমর্মিতার উদাহরণ হিসেবে দেখছেন, যা প্রমাণ করে রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও মানবিক সম্পর্ক ও সহমর্মিতা বজায় রাখা সম্ভব। দর্শক, আপনারা জানেন ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস সাহেব মাননীয় সংসদ সদস্য, তিনি বাংলাদেশের নতুন নির্বাচন, নতুন অধিবেশনে সংসদে তিনি উপস্থিত হতে পারেনি, কারণ তিনি অসুস্থ হয়েছেন এবং ঢাকা এভারকেয়ার হসপিটালে তার চিকিৎসা চলছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে সিঙ্গাপুর নেওয়ার সব ধরনের ব্যবস্থা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই মির্জা আব্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানান আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। অনেকে দাবি করেন যে এই মির্জা আব্বাস অসুস্থ হওয়ার পিছনের সবচেয়ে বড় দায়ী হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি, কারণ তিনি সর্বদা এই মির্জা আব্বাসকে নিয়ে কটূক্তি করেছেন এবং তাকে নিয়ে বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে চাঁদাবাজি এবং দুর্নীতি নানান ধরনের কথা বলার কারণে কিন্তু তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আবার অনেকে দাবি করেন যে ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতে হাদির শুটার মূল হোতা ফয়সাল করিম এবং তার সহকর্মী আটক হয়েছেন এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে মির্জা আব্বাসের নাম ফাঁস করে দিতে পারেন। এই ভয়ে, এই পেরেশানিতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এমন গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। আবার অনেকে দাবি করেন যে তিনি ইতিমধ্যেই না ফেরার দেশে চলে গেছেন।
দর্শক, সত্যটা ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে মির্জা আব্বাস তিনি সুস্থ আছেন এবং অপারেশনের পরে তার শারীরিক অবস্থা এখন ভালো আছেন, কিন্তু তাকে পরিপূর্ণভাবে যে একটা সাপোর্ট এবং কেয়ার দরকার এবং সে ধরনের সরঞ্জাম বাংলাদেশে এবারকার হসপিটালে না থাকার কারণে তাকে আরও উন্নত এবং আরও ভালো চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সুতরাং আপনারা মিডিয়া এবং গণমাধ্যমে এই সমস্ত গুঞ্জন, এই সমস্ত অপপ্রচার দেখে আপনারা নারাজ হবেন না। এবং আপনারা জানেন যে তার পরিবার ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন যে রোজা রাখা অবস্থায় মির্জা আব্বাস তিনি একজন বার্ধক্যে উপনীত হওয়ার কারণে হয়তো তার শারীরিক অবস্থা এতটা দুর্বল হয়ে এসেছে। এবং ডাক্তাররা ইতিমধ্যে বলেছেন যে তার মাথায় যেই অপারেশন করা হয়েছে তার মাথায় আসলে ইনফেকশন হয়েছে, যে কারণে কিন্তু এটা একটা গুরুতর এবং একটা চিন্তার বিষয় যে এই ইনফেকশন যদি তার মাথার ভিতরে ছড়িয়ে যায় এবং সেটা থেকে কিন্তু একটা ভয়ের আশঙ্কা আসতে পারে। সে কারণেই আগে থেকেই তাকে পরিপূর্ণ সুস্থতার জন্য তার পরিবার সহ তাকে সিঙ্গাপুরে ভালো চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে। দর্শক, এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি আসলে দায়ী এবং ভোট কারচুপির দায় কি তার এই অবস্থা হয়েছে, আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।